আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, এই মুফতি সাহেব কি বলছে একটু শুনি। 14 শাবানের রাত্রে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে। যদি সারা রাত যদি সে বেশ্যাখানায় থাকে সেটাও ভালো। আপনারা তো শুনতে পারলেন যে সে কি কথাটাই কি ভাষাটাই ব্যবহার করেছে, যে মসজিদে না গিয়ে সে যেন বেখানায় যায়, তার চেয়ে উত্তম হয়, ভালো হয়। আমি বলি ওর মা বোন যদি থাকে তাহলে আমি যাওয়ার জন্য প্রস্তুত। কি জন্য? যে ওর মা বোন যদি থাকে তাহলে আমি যাওয়ার জন্য প্রস্তুত, কারণ এই মাসালা ও নিজে দিয়েছে উত্তম। এখন আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ। তো এই যে সে ভাষাটা ব্যবহার করেছে, তারা বিদাত সম্পর্কে, ভালো কথা, প্রত্যেক আলেম ওলামাগুন বিদাত সম্পর্কে জানেন, বুঝেন। তো বিদাত সম্পর্কে সে দাওয়াতি কাজ করতে পারে, বা আমরাও বিদাত সম্পর্কে দাওয়াতি কাজ করি। বিদাত সম্পর্কে আমরা বলতে পারি, আমরা জানাতে পারি মানুষদেরকে। কিন্তু সে ভাষাটা কি ব্যবহার করেছে, এই মদত খালিরা আর এই মূর্খ লাদান এবং জাহিলির বাচ্চা জাহেল, এই বাদরের বাচ্চার ভাষাটা ব্যবহার করেছে। চিন্তা করুন, মানুষ ইবাদত করবে, আল্লাহর কাছে ক্ষমা চাবে, আল্লাহ তাআলা ক্ষমা করার জন্যই তো আল্লাহ বসে আছেন, সব সময় আল্লাহর কাছে ক্ষমা রয়েছে। তারপরেও কিছু কিছু রাত্রিটাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা যা বুঝতে পারি। সম্মানিত সুধী, আজকে রাত্রে কেউ যদি একজন পাপাচার, একজন পাপী ব্যক্তি আজকে রাতকে কেন্দ্র করেও যদি যায়, সুদখোর ঘুষখোর যে কোনো মানুষ যদি যায়, সেখানকার ইমাম সাহেবের বয়ানের মাধ্যমে ইমাম সাহেব দিক নির্দেশনাগুলো দেবেন কোরআন হাদিস থেকে, জান্নাত জাহান্নামের কিছু বর্ণনা করবেন, এই ভাষাগুলো, এই কথাগুলো সে যদি মেনে নেয় আর জীবনে সে যদি তাওবা করে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিতে পারেন। এমন সৌভাগ্য হতেও তো পারে। তো ইবাদত, নফল ইবাদত করতে তো বাধা নেই। এখন মানুষ যেন ইবাদত করতে না পারে, মানুষ যেন বন্দিগি করতে না পারে, মানুষ যেন আল্লাহকে না ডাকতে পারে, এই মদত খালিরা, এই সমস্ত মানুষগুলো দেশের মধ্যে, সমাজের মধ্যে বিভ্রান্তকর ভাষা ব্যবহার করে, বিভ্রান্তকর কথা বলে মানুষদেরকে বিভ্রান্ত ফেলছে। তো সুতরাং ওর কাছে দলিলটা নেবেন। ওর আশেপাশে যে সমস্ত আলেম ওলামাগুন রয়েছেন, আমি অনুরোধ করব আপনারা তার কাছে যান এবং তাকে বলুন যে সে যে বেখানার যে কথাটা বললে উত্তম, যে এই মসজিদ বাদ দিয়ে বেখানায় গিয়া যদি সে ইবাদত করতে যাইতে পারে তাহলে এটা উত্তম। এই উত্তমের ফতোয়াটা, এই উত্তমের দলিলটা তার কাছ থেকে আপনারা গ্রহণ করবেন। যদি দলিল না দিতে পারে তাহলে তার যে চিপ রয়েছে, একটা চিপ, একটা টান, একটা করে চুল টেনে টেনে উঠাবেন। যতক্ষণ না পর্যন্ত জাতির সামনে, মানুষের সামনে ক্ষমা প্রার্থনা না করবে, ততক্ষণ পর্যন্ত কোনো আলেম তাকে ছাড়বেন না, আজকের রাত্রির ব্যাপারে অনেক সহি দলিল প্রমাণ রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা তার কাছ থেকে দলিল নিন এবং অনুরোধ, আর তাদের যে শায়েখগুলো রয়েছে, এই মদতদাতাদের যে মদত খালিদের মদতদাতাদের যে শায়েখগুলো রয়েছে, তার কাছে আমি প্রশ্ন করি, এই ব্যক্তি যে কথাটাও বলেছে, আপনারা কতটুকু তার ব্যাপারে সমর্থন করলেন, বা আপনারা কি বিচারটা জনগণকে দেবেন, আর তার ব্যাপারে আপনাদের কি মন্তব্য? অবশ্যই আমরা আপনাদের মন্তব্যটা শোনার অপেক্ষায় রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল প্রকার গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে পথে রসুল এবং আল্লাহ তাআলা খুশি হন, সেই পথে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিচালিত করেন। আল্লাহুম্মা আমিন।